আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন, আমার হাতে তুলে দিবেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। না তোমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করব না। সেতু কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। আকরাম হইতেছে আমার খালাতো ভাই। বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। আসর রাতে আমার মাথা চুয়ে বলতে তার সাথে নাকি কারো প্রেম ছিল না, এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান। বিয়ের দিন তোমাকে আত্মীয় স্বজন সবাই যে পচা গরু মাংস খাওয়াইছিলাম, এইটা মনে হয় তুমি দইরা পালাইছো। বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন, এই জন্য তো বিয়ার 3 দিন পরেও আমাদের সবার পেট খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা। পচা গরুর মাংসের কারণেও আমি সংসার ভাঙতেছি না। বিয়ার সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়স, কিন্তু তুই যে ম্যাট্রিকে 3-3 বার ফেল করছস, এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কুয়া ফেলাইছে। ভালো লাগলে সে আমার বড় বড় কথা শোনায়, সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই, ইচ্ছা করতেছে একদম। আন্ডার ম্যাট্রিক হওয়ার কারণে আমি সংসার ভাঙতেছি না আব্বাজান। সংসার আমার কাছে বিষের বড়ি মনে হয়, সংসারের কারণে আমার গলায় ধরে দিতে ইচ্ছা করে। খবরদার জামাই, তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেব। তাও আমি সংসার করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তুমি আমার মেয়েরা বিয়ে করছিলা কেন? বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সংসার আমার ভালো লাগে না, আমি স্বাধীন সুন্দর জীবন চাই। তোমার ঘরে যেহেতু আমি চাপছি, সংসার তোমাকে করতে হবে। আসো আসো। অসম্ভব।